আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও একটা নতুন ভিডিওর স্বাগত। আজকে চিকেন কিনে এনেছে। দেখুন, চিকেনটা অনেক সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। 2-3 বার করে ধুয়ে নিলাম। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। চিকেন ধোয়া শেষ, এবার পেঁয়াজ কুচি করে নিচ্ছি। ব্লেন্ডারে আদা রসুন কাঁচামরিচ গ্রেন্ড করে নিব। দেখুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ব্লেন্ডারে গ্রেন্ড করে নিলাম চিকেন রান্নার জন্য। আধা কুটা করে নিছি টেস্টির জন্য। ব্লেন্ডারে গ্রেন্ড করা আদা রসুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার হাতের সাহায্যে মাখিয়ে নিব। সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, টেস্টি বেশি হবে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে ঢেকে রাখব। এবার বিরিয়ানির চাউল অল্প করে নিয়ে নিলাম। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। ভালোভাবে ধুয়ে 5 মিনিট চাউলটা ভিজিয়ে রাখব। এইবার গ্যাসের চুলা অন করে দিয়ে কড়াই দিয়ে দিলাম। কড়াই গরম হওয়ার পরে তেলও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিব। অল্প নুন দিয়ে দিলাম পেঁয়াজটা নুমুস হওয়ার জন্য। আপনারাও দিবেন। পেঁয়াজের ভিতরে অল্প নুন দিলে নাকি পেঁয়াজ লাল হয়ে ওঠে। অতি সহজে পেঁয়াজটা নুমুস হয়ে যায়। মনে রাখবেন, আপনারাও দিবেন। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। 5 মিনিট পরে চিকেনটা আমি পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। এইবার ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিব। যত কষিয়ে নিব ততই টেস্টি হবে। ঢাকিয়ে দিলাম। পানি গরম দিয়েছি। এইবার আরেকবার নেড়ে দিব। ভালোভাবে কষিয়ে নিব। কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন, সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। অসাধারণ একটা গন্ধ চলে এসেছে। দেখুন কত সুন্দর। এবার ঢেকে দিলাম, আরেকবার নেড়ে দিব। কত সুন্দর কালারটা দেখুন। অনেক মজা হয়েছে। ভালোভাবে নেড়ে কষিয়ে নিলাম। ঢাকা দিয়ে এবার ভিজে রাখা চাউলের পানি নিংজে নিব। পানি ছেঁকে দিয়ে চিকেনের ভিতরে চাউল দিয়ে দিলাম। এবার নেড়ে নিব ভালোভাবে।
ভালোভাবে নেড়ে নিব। ঢেকে দিলাম। গরম পানি দেখুন, এইবার দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। অসাধারণ একটা রেসিপি। এবার গরম পানি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ঢেকে দিব। গ্যাসের চুলা লো করে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আবারও ঢেকে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে ফ্রেন্ড। ভালোভাবে নেড়ে দিব যাতে লেগে না ধরে। ঢেকে দিলাম। কত সুন্দর হয়েছে দেখুন। ভালোভাবে বিরিয়ানিটা আমি বানিয়ে নিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।